পাকিস্তানের সামরিক অস্ত্র রপ্তানি খাত সৌদির বাধায় বড় ধাক্কার মুখে পড়তে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সুদানের সঙ্গে প্রায় $1.5 বিলিয়ন অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহ চুক্তি আপাতত স্থগিত করেছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যদিও পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল স্বয়ং সৌদি আরব। তবে সাম্প্রতিক এক বড় পরিবর্তনে রিয়াদ এই ইস্যুতে অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছে এবং ইসলামাবাদকে চুক্তি বাতিলের ইঙ্গিত দিয়েছে। সূত্রগুলো জানায়, মার্চ মাসে রিয়াদে সুদানের সামরিক নেতাদের সঙ্গে বৈঠকের পরই সৌদি আরব তাদের অবস্থান বদলায়। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকেও এই মুহূর্তেই আফ্রিকার প্রক্সি যুদ্ধে জড়িয়ে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সুদানের দীর্ঘস্থায়ী সংঘাত পরিস্থিতি সিদ্ধান্তটিকে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে। সুদানে প্রায় ৩ বছর ধরে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে চলা সংঘাত ইতোমধ্যেই ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। ২০২৩ সালে ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ১.৫ লাখেরও বেশি মানুষ, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১.২০ লাখ মানুষ। ঘটেছে দেশজুড়ে দুর্ভিক্ষ ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও। যদিও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলের এই দেশটি স্বর্ণ উৎপাদনের জন্য পরিচিত। সুদানে অস্ত্র সরবরাহের এই চুক্তির আওতায় দেশটিকে 10টি কারাকোরাম-8 হালকা যুদ্ধবিমান, ২০০টির বেশি নজরদারি ও কামিকাজি ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা ছিল। পাশাপাশি JF-17 যুদ্ধবিমান ও সুপার মোশাক প্রশিক্ষণ বিমানও অন্তর্ভুক্ত থাকতে পারত। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘর্ষের পর পাকিস্তানের তৈরি অস্ত্রের বৈশ্বিক চাহিদা বেড়েছিল। এই চুক্তি বাস্তবায়িত হলে দেশটির সামরিক রপ্তানির নতুন উচ্চতায় পৌঁছাতে পারত। তবে অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় থাকা পাকিস্তানের জন্য সৌদি আরবের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। এদিকে সৌদি আরব ও আরব আমিরাত সুদান ইস্যুতে ভিন্ন অবস্থানে রয়েছে। যেখানে সৌদি আরব সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে, সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে সহায়তার অভিযোগ রয়েছে, যদিও আবুধাবি তা অস্বীকার করে। অস্ত্র চুক্তির এই স্থগিতাদেশ শুধু পাকিস্তানের $1.5 বিলিয়ন চুক্তিকেই নয়, বরং লিবিয়ার সঙ্গে সম্ভাব্য প্রায় $4 বিলিয়ন আরেকটি প্রতিরক্ষা চুক্তিকেও অনিশ্চয়তার মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, এই স্থগিতাদেশ সাময়িক নাকি পুরো চুক্তি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।